আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমাদের ব্লগটা হচ্ছে নাঙ্গলকোট থেকে সিলেট শ্রীমঙ্গলে। তো আমরা লাকসাম থেকে শ্রীমঙ্গলে ট্রেনে করে চলে আসছি। টিকিট একজন 190 টাকা করে কেটে শ্রীমঙ্গল, সিলেট শ্রীমঙ্গল। সেখান থেকে আমরা যাব আমাদের একটা গন্তব্যে ফুলবাড়িয়া। ফুলবাড়ির আশেপাশে একটা এলাকা আছে, ওই জায়গায় আমাদের এক আত্মীয়র বাসা, ওইখানে আমরা থাকবো একদিন। তো আমরা চলে যাচ্ছি শ্রীমঙ্গল থেকে একটা অটো নিয়ে ফুলবাড়িয়া। আমরা যাওয়ার পথে দেখলাম যে অনেক চা বাগান, রাস্তার পাশে অনেক সুন্দর দৃশ্য আমরা উপভোগ করলাম এবং কি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি যেন আপনারাও আমাদের সাথে উপভোগ করতে পারেন। তো আমরা চলে এলাম ফুলবাড়িতে। এইখানে আসার কথা ছিল আমাদের। পিছে দেখতে পাচ্ছেন ফুলবাড়িয়া যে বড় চা বাগানটা, ওইটা আমাদের পিছে আছে। আমরা এখানে কিছুক্ষণ থেকে অনেক কিছু ছবি নিলাম। আসলে এটার ভিতরে যাওয়ার অনুমতি নাই, তবু আমরা গেলাম আর কি। তো আপনারাও দেখেন, দৃশ্যটা অনেক সুন্দর। তো এখন আমরা যাচ্ছি, আপনাদেরকে বললাম যে আমরা আমাদের একটা আত্মীয়র বাসায় যাব। তো ওনাদের বাসাটা পাহাড়ের ভিতর দিয়ে যেতে হয়, পাহাড়ি রাস্তার ভিতর দিয়ে ওনাদের বাড়িতে যেতে হয়। বলতে গেলে ওরা পাহাড়ি মানুষের মতোই আর কি, পাহাড়ের কাছাকাছি বাস করে। তো আমরা পাহাড়ের ভিতর দিয়ে সরু পথ হেঁটে চলছি। এটার ভিতরে হনুমান আছে, বিভিন্ন বন্য প্রাণী আছে, এই যে আবার জোক আছে, যেটা আমাদের বাসায় আমরা জোক বলি। তো আমরা এটার ভয়ে সবাই তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাচ্ছে আর কি, তাড়াতাড়ি করে পথ পাড়ি দিতেছি। দীর্ঘক্ষণ হাঁটার পর দেখতে পেলাম যে কিছু জমি দেখা যাচ্ছে, চাষের জমি। অর্থাৎ আমরা যে আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসলাম। প্রায় আধা ঘন্টা যাবৎ হাঁটার পর আমাদের গন্তব্য, অর্থাৎ আমরা যে বাড়িতে আসার কথা, ওই বাড়িটা দেখতে পেলাম।
চলে এসেছি আমাদের গন্তব্যে, অর্থাৎ যেখানে আসার কথা ওইখানেই। আমরা কিছুক্ষণ রেস্ট করে বের হয়ে গেলাম শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানগুলো দেখার জন্য। তো আমরা এখন যাব শ্রীমঙ্গলের মাগুরছড়া পঞ্জিতের বাড়িতে। তাদের বাড়িঘর অনেক সুন্দর, তো আমরা ওটা দেখব। এরপর ওইখান থেকে আমরা চা বাগান, রাবার বাগান, সেনাবাহিনীর ক্যাম্প, মানে বিজিবি ক্যাম্প আছে একটা, ওইটাতে আমরা যেটুকু সম্ভব যেখানে যাওয়া যায় আমরা যাব। ইতিমধ্যে আমরা চলে এসেছি মাগুরছড়া পঞ্জিতের বাড়িতে, অর্থাৎ প্রথম আমরা যেটাতে আসার কথা দেখার জন্য, সৌন্দর্যটা দেখার জন্য যেখানে আসার কথা ওইখানে চলে আসছি। এখানে এসে দেখতে পেলাম যে ওনাদের একজন বাসিন্দা ভিতরেটা ঢোকার জন্য অনুমতি দিচ্ছে না। তারা বলতেছে এখানে ঢুকে নাকি নিষেধ আছে। আমরা অনেক রিকোয়েস্ট করলাম, ওনারা রাজি হয়নি। পরে উনি চলে যাওয়ার পর আমরা ভিতরে চলে গেলাম। প্রথমত একটু আতঙ্কে ছিলাম যে কোনো কিছু বলে নাকি। পরে ওনাদের স্থানীয় একজনকে দেখলাম, দেখি কিছু বলে নাই সে আর কি। পরে আমরা একটু ঘুরে আসলাম। তো এখানে আসলে দেখবেন ওনাদের বাড়িঘরগুলো অনেক সুন্দর। এখানে আপনারা ফটো তুলতে পারবেন, ছবি তুলতে পারবেন। জায়গাটা অনেক সুন্দর, এখানে ফটো তুলতে পারবেন, ফটো ভালো হবে। আমরাও এখানে আধা ঘন্টার মতো ছিলাম, থেকে ফটো তুললাম। এরপর ওনাদের বাড়িও দেখে আমরাও চলে আসছি। তো এটা হচ্ছে লাউচর জাতীয় উদ্যান। আমরা মাগুরছড়া পঞ্জিতের বাড়ি থেকে এখানে চলে আসলাম, 10 টাকা ভাড়া নিছে। তো এখানে চলে আসলাম। এটার ভিতরে বন্য প্রাণী আছে, যে বাঘ, ভাল্লুক, অজগর হতে সব কিছু পাবেন এখানে, এটা দেখা যাবে এটার ভিতরে। আবার এটার ভিতরে খাসিয়া পঞ্জিতের বাড়িও আছে। খাসিয়া পঞ্জি একটা আদিবাসী, ওদের বাড়িও আছে। তো এখানে টিকিট বিক্রি করা হয়, জন প্রতি টিকিট 105 টাকা করে। আবার আপনারা যদি সেফটি নিতে চাইলে একটু বেশি ধরে আরও কিছু টাকা বাড়তি দেওয়া লাগে আর কি ওনাদেরকে, তাহলে আপনাদের সাথে সেফটি ম্যান দিব ওরা। তো আমরা এই জায়গাটার পাশে দেখতে পেলাম একটা বানর দোকানের ছাদের উপরে বসে রয়েছে। তো আমরা চলে এলাম যে লাউচর জাতীয় উদ্যান থেকে কিছু সামনে বিজিবি ক্যান্টিন আছে, বাংলাদেশ বিজিবি ক্যান্টিন, এটাতে চলে আসলাম। এটাতে এসে আপনারা ছবি তুলতে পারবেন। এটার দৃশ্যটা অনেক সুন্দর, জায়গাটা অনেক সুন্দর।
তা আমরা এখন যাচ্ছি সিলেটের চা বাগান, এরপরে রাবার বাগানের কাছে। বিজিবি ক্যান্টিন থেকেই অল্প সামনে আমরা একটা অটো নিয়ে ওইখানে চলে এলাম। ফাইনালি আমরা চলে আসলাম রাবার বাগান এবং চা বাগান দুটোটার কাছে। চা বাগান আর এই পাশে রাবার বাগান। এই যে এগুলো হচ্ছে রাবার বাগান, রাবার গাছ হচ্ছে এগুলো থেকে রাবার নেই। এই যে কাটছে যে এখানে এখনো বাটি দেওয়া আছে, বাটি ঝুলানো আছে। এই যে এটা নাই, পাশগুলো আছে। এই যে বাটি, এই যে রাবার, এখান থেকে রাবারটা হচ্ছে এই যে রাবারটা এখানে জমতেছে। এরপরে এই কোপলাটার ভিতরে হচ্ছে কোপলাটা, এরপর এখান থেকে ওটা সংগ্রহ করে প্রতিটা গাছে এগুলো লাগানো আছে। এগুলো সব রাবার গাছ, এগুলো থেকে রাবার উৎপাদন করা হয়। এখন আমরা রাবার বাগান থেকে চলে যাচ্ছি চা বাগান দেখতে। বামে চা বাগান আছে, সামনেও আছে। আমরা সামনের দিকে যাব, ওইখানে শুধু চা বাগান দেখতে পাবেন। এইদিকে তো কিছু রাবার বাগান আছে, ওইদিকে শুধু চা বাগান। তো দেখতে থাকুন আর চা বাগানের ভিউটা নিন। তো আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবার সাথে আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।